আবারও এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত করল ডাকাত দল। ঘটনাটি ঘটে চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি ৫ নং ওয়ার্ড এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা মৃত অর্পণ পালের স্ত্রী রীতা পাল ও পুত্র অমিত পাল প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার গভীর রাত্রি আনুমানিক 1:30 নাগাদ মূল গড়ের বারান্দায় থাকা গাড়ির গড়ে বিকট শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে উঠে মূল গড়ের দরজা খুললে অমিত পাল সহ রীতা পালকে ডাকাত দল মাথায় বন্দুক ঠেকিয়ে গলায় দাঁড়ালো অস্ত্র উঁচিয়ে হাত পা মুখ বেঁধে আলমারির লকার ভেঙে নগদ 50,000 টাকা সহ প্রায় 2 লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে চম্পট দেয় ডাকাত দল। উক্ত ঘটনার খবর পেয়ে রাত্রিতেই ওই বাড়িতে পৌঁছায় চুরাইবাড়ি থানার পুলিশ এবং ডাকাতিকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেন। ডাকাতিকাণ্ডের পরিপ্রেক্ষিতে বাড়ি মালিক লিখিত অভিযোগ দাখিল করেন চুরাইবাড়ি থানায়। এখন দেখার বিষয় চুরাইবাড়ি থানার পুলিশ ডাকাতিকাণ্ডের রহস্য উন্মোচনের পাশাপাশি ডাকাত দলকে ধরতে কতটুকু সক্ষম হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে জনমনে আতঙ্কের পাশাপাশি চুরাইবাড়ি পুলিশের ভূমিকা নিয়ে খুব উগরে দেন। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। তার শব্দ হয়েছে, হে উঠছে গাড়ি। কে গাড়ি শব্দ আমার হয়েছে? ছেলে তার নাম কি? অমিত পাল। আচ্ছা, উঠার পরে তো ইয়া কইলো মা কারেন্ট নাই, দেখি তার লাগি বন্ধ করলে কারেন্ট। আমাকে তো কারেন্ট বন্ধ করছি না রে বাবা। হইতে হে দরজা লগে লগে বন্ধ করার লাগছে। দরজা বন্ধ করার লগে লগে লাগে তারা দেখি তারে দৌড়িয়া দেখি পালাইয়া বন্ধুকে একজনে ধরছে, একজনে বেগার ধরছে বুকু। ওই মা হইয়া যেমনি ডাকছে, আমি তার লগে লগে তার উপরে জাপ দিয়ে পড়ছি। কি কি জিনিস নিচ্ছে আপনার এখান থেকে? সোনা, টাকা আর তোর মোবাইল ঠিক দেয়। কত টাকা জিনিস হবে আনুমানিক? 50,000 টাকা খালি ক্যাশ নিছে। আর জিনিস ধরো 1.5 লাখ 2 লাখ টাকা সোনা। 2 লাখ টাকা হবে। এইবারে কি আপনারা চুরাইবাড়ি থানাতে জানিয়েছেন? হ্যাঁ, থানা এসেছিল? হ্যাঁ, ওরা কি বলেছে? যাওয়ার লাগে তারা গেছে এখন আবার। ঠিক আছে, এখন আপনারা কি চাইছেন? থানা যেটা হইব আমরা ওইটা